হোটেল কনসুলেট ইনাদের পক্ষ থেকে থানাতে ইনফরমেশন দেওয়া হয়েছিল কি একটা বডি পড়ে আছে একটা রুমে। তখন আমাদের টিম আসে ভিজিট করে, তারপরে কিছু ইনিশিয়াল ইনভেস্টিগেশন করে ওনার ভিকটিমের আইডেন্টিটি আদার্স 2 साल का হিসাবে ফিক্স আপ করা হয়েছে। কিছু নাক দিয়ে ব্লিডিং এরকম ইনজুরি পাওয়া যায়। এখন ফার্দার ইনভেস্টিগেশন চলছে। আইডি কার্ড দিয়েছেন ওনাদের আইডি কার্ড আর বাকি যে ফিজিক্যাল সিসিটিভি ওটার সঙ্গে ভেরিফিকেশন চলছে। ওদের ফ্যামিলিকে ইনফর্ম করা হয়েছে। ফ্যামিলি আসার পরে ফার্দার ডিটেল আমরা জানবো। দেখে ইনিশিয়ালি প্রাইমা ফেসাই হোমিসাইডাল মনে হচ্ছে। বাকি ফার্দার ডিটেল কি ইনজুরি আছে না আছে পোস্টমর্টম রিপোর্ট যখন আসবে পোস্টমর্টমের পরে আমরা বলতে পারবো। আদর্শ লোসালকা যার দেহ উদ্ধার করা হয়েছে তার বয়স হচ্ছে 33 বছর এবং তার বাড়ি জানা গেছে বীরভূমের দুবরাজপুরে। আর কি জানা যাচ্ছে ভাস্কর মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ভাস্কর, যেটা জানা যাচ্ছে দুবরাজপুরের বাজারপাড়া এবং সেখানকার বাসিন্দা হচ্ছে এই আদর্শ লোসালকা, তার বাবা হচ্ছেন কাপড়ের ব্যবসায়ী। এখনো পর্যন্ত তার পরিবার সূত্রে আর কিছু জানা যাচ্ছে ভাস্কর? দেখো, এই আদর্শের বাড়ি হচ্ছে দুবরাজপুর থানার 13 নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এবং সে পেশায় হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। কলকাতার সল্টলেকে সে একটি বিখ্যাত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের সঙ্গে সে যুক্ত ছিল এবং দীর্ঘ 3 থেকে 4 বছর সে কলকাতাতেই থাকছিল এবং সে বাঙ্গুরে সে থাকতো তার 3 বন্ধুর সঙ্গে একটি ফ্ল্যাট শেয়ার করে। এবং তার বাবা যেটা জানাচ্ছে যে গতকাল রাত 10টার সময় তার সঙ্গে শেষ কথা হয় মোবাইলে এবং তখন আদর্শ তার বাবাকে জানিয়েছিল যে সে বাইকে করে যাচ্ছে এবং তার এক বন্ধু অর্থাৎ বীরভূমের সাঁইথিয়া থেকে তার আসার কথা ছিল, সেই বন্ধু কলকাতায় এসেছে, তার সঙ্গে সে দেখা করতে যাচ্ছে এবং এইটাই তার সঙ্গে শেষ কথা হয়। এবং তার বাবা যেটা জানাচ্ছে যে সকালবেলায় যখন তাকে ফোন করি ফোন বেজে যাচ্ছে, ফোন কেউ তুলছে না এবং সেটাতে তার মনে কোনো সন্দেহ জাগেনি, কারণ আদর্শ এমনই একটি ছেলে ছিল যে যার সঙ্গে কোনোদিন কোনো ঝামেলা ছিল না বা শত্রুতাও ছিল না, সেইভাবে তার পরিবার কখনো সেই বিষয়টা শোনেনি। তাই তারা অপেক্ষা করছিল যে ছেলে আবার ফোন ব্যাক করবে, কিন্তু সেই ফোন আর আসেনি। এবং আজকে সন্ধ্যের সময় যখন দুবরাজপুর থানা তাদেরকে জানায় যে আদর্শের মৃতদেহ উদ্ধার হয়েছে কসবাতে, তখন তারা জানতে পারেন তার ছেলের এবং তিনি যেটা জানাচ্ছেন যে এই বিমল যে আদর্শের বাবা বিমলবাবু জানাচ্ছেন যে তার ভাইপোর যাওয়ার কথা ছিল। সঙ্গে থাকো এবং আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কসবার হোটেলে বীরভূমের যুবকের বিভৎস দেহ উদ্ধার, মৃত আদর্শ লোসালকা, দুবরাজপুরের বাসিন্দা, পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলেই জানা যাচ্ছে। তারই দেহ উদ্ধার হয়েছে কসবার ওই হোটেলে। আবার আমরা কথা বলবো সরাসরি, আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছিলেন। ভাস্কর, তোমার থেকে যেটা জানতে চাইবো যে পরিবারের যারা সদস্য ওই মৃত যুবকের, তুমি বাবার কথা বলছিলে, তিনি ঠিক কি জানিয়ে কলকাতায় এসেছিলেন সে ব্যাপারে তার বাবা কিছু বলতে পেরেছেন? না, তিনি কলকাতার সল্টলেকের একটা বিখ্যাত চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মে কর্মরত ছিলেন এবং গত 3 থেকে 4 বছর ধরে তিনি কাজ করছিলেন। এবং যেটা তার বাবা জানিয়েছে যে গতকাল যখন লাস্ট 10টার সময় কথা হয় তখন সে বাইকে ছিল এবং বাইকে করে যাচ্ছিল এবং সে জানায় যে বীরভূমের সাঁইথিয়া থেকে তার এক বন্ধুর আসার কথা ছিল, সেই বন্ধুর সঙ্গে তিনি দেখা করতে যাচ্ছেন। তিনি যে হোটেলে থাকবেন সেই বিষয়টা তার বাবা জানতো না। এবং তার বাবা যেটা জানাচ্ছে যে আদর্শ কিন্তু কারোর সঙ্গে কোনোদিন কোনো ঝামেলায় জড়ায়নি, সে কলকাতাতেই থাকতো এবং 3 বন্ধুর সঙ্গে ফ্ল্যাট নিয়ে সে বাঙ্গুরের সেখানে ও 3 বন্ধুর সঙ্গে একসঙ্গে সে থাকতো ফ্ল্যাট ভাড়া করে এবং 3 থেকে 4 বছর সে কলকাতায় থাকছে। এবং তার বাবা যেটা সন্দেহ করছে যে সাঁইথিয়া থেকে যে বন্ধু যাওয়ার কথা ছিল সেই বন্ধু এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা সেটা তার বাবার মনে একটা সন্দেহ জাগিয়েছে, কারণ যেহেতু সে জানিয়েছিল শেষবার যে আমি আজকে বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি এবং সেই বন্ধুর ডিটেলস তার বাবা দিতে পারেনি, কিন্তু তার বাবার সন্দেহ রয়েছে। কিন্তু অন্যদিকে যেটা ঘটনা যে আদর্শের পরিবার, তার বাবার একটি কাপড়ের দোকান রয়েছে, তার যে ভাই তিনি শেয়ারের ব্যবসা করেন, যথেষ্ট পয়সা রয়েছে তাদের এবং এই আদর্শ এর আগে কখনো কোনো ঝামেলায় জড়ায়নি। তার বন্ধুদের সঙ্গে যখন আমরা কথা বলি তারা প্রত্যেকে জানিয়েছে খুবই ভালো ছিল, পড়াশোনায় খুব ভালো ছিল এবং যে কোম্পানিতে কাজ করছে সেটাও যথেষ্ট নামি কোম্পানি এবং সে ভালোই ছিল। কিন্তু গতকাল যে কী ঘটনা ঘটেছে সেটা তাদের কাছে পরিষ্কার নয়। এবং গতকাল আদর্শে থাকার কথা ছিল তারই যে জেঠুর ছেলে তার সঙ্গে, কারণ জেঠুর ছেলে গতকাল সে আজকে সে কলকাতা গেছে এবং আজকে তার থাকার কথা ছিল বলে তার পরিবার জানিয়েছে। এবং আজকে রাতে একসঙ্গে 2 ভাই থাকতো, কিন্তু তার ভাই ওখানে গেছে এবং তার ভাইকে পুলিশ যখন খবর দেয় তারপরে সে ভাইকে কসবা থানায় পাঠানো হয়েছে এবং দুবরাজপুর থানাতে যেটা তার পরিবারকে জানিয়েছে যে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। এখন পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। কসবা হোটেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের দেহ উদ্ধার, প্রাথমিক তদন্তে খুন বলে অনুমান পুলিশের।
কসবার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যার দেহ উদ্ধার হয়েছে তিনি বীরভূমের বাসিন্দা বলে জানা যাচ্ছে। তার আজ বিভৎস দেহ উদ্ধার হয়। মৃত যুবকের বাবা কি বলছেন শোনাবো। স্যার ফোনে আমার ছেলে বিবেক, ছোট ছেলে, ওকে ফোনে কন্ট্যাক্ট করলো, তারপর আমরা থানায় গেলাম। থানার বড়বাবু আমাকে এইসব ডিটেলস বললো। আমরা তো এখান থেকে কিছুই বুঝতে পারছি না কি ব্যাপার হতে পারে। ছেলেটা কলকাতায় থাকতো, চাকরি করতো, চার্টার্ড ফার্ম আছে PwC, প্রাইস ওয়াটার অ্যান্ড কুপার, ঠিক আছে, ওখানে চাকরি করতো। আর বাঙ্গুর এভিনিউতে ও 3টে বন্ধুর সঙ্গে থাকতো, ঠিক আছে, কম্বাইন করে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতো। কথা কালকে রাত্রে হয়েছে। আর তখন ও বললো আমাকে আমি বাইকে করে ওই নিউ আলিপুর যাচ্ছি, কোনো একটা বন্ধু ওর সাঁইথিয়ার এসেছিল, ও ওর সঙ্গে দেখা করতে যাচ্ছে, এরকম কিছু। কালকে প্রায় 10টার পরে কথা হয়েছে। না, সকাল থেকে ওর ফোন বন্ধ আছে, বারবার ট্রাই করলাম, দেখছি ফোনে আর পাচ্ছি। কিন্তু যতদূর জানি যে মানে ওর সঙ্গে কোনো শত্রুতা বলে আমি কারো শুনিনি। ছেলেটাও ভালো, কোনো ড্রিঙ্ক হাসি খুশি ছেলে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।